ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমি এই ভিডিওটাতে কয়েকটা কনটেক্সট ক্লিয়ার করতে চাই, তাই এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি। তো ফেব্রুয়ারি থেকে আমি অপশান সেলিং মোটামুটি স্টার্ট করি, যেখানে গোটা একটা মাস কিন্তু আমি ইন্ট্রাডে অপশান সেলিং স্টার্ট করি। তারপরে 20 মার্চ থেকে বা 19 মার্চ থেকে বলা যেতে পারে আমি পজিশনাল অপশান সেলিং স্টার্ট করি। ওকে, পজিশনালি মানে আমি এক্সপায়ারি টু এক্সপায়ারি হোল্ড করবো, অর্থাৎ ফার্স্ট কোনো একটা এক্সপায়ারিতে নিলাম, মানে 2-3 দিনের একটা যেন ডিউরেশান থাকে। এইরকম যে ডিউরেশনের যে গ্যাপটা এক্সপায়ারিতে, এইরকম ট্রেডগুলোতে আমি এন্ট্রি করার চেষ্টা করছিলাম। কোনো একটা ভালো ব্রেকআউট বা ভালো ব্রেকডাউনে আমি ওই স্ট্রাইক প্রাইসটার যে প্রিমিয়ামগুলো আছে ওগুলোকে আমি শর্ট করে জাস্ট হোল্ড করে দিচ্ছিলাম। তো যার ফলে আমার মার্চে এইখানে আমার এই ট্রেডটা লস হয়েছিল। 19 মার্চে 7,200 টাকার একটা লস হয়। তারপর 20 মার্চে আমি আরেকটা পজিশন ক্রিয়েট করি, যে পজিশনটা আমাকে মোটামুটি এটা আমাকে রেজাল্ট দিয়েছিল পরে 23 মার্চে গিয়ে 5,400 টাকার প্রফিট। তারপরে একটা ইন্ট্রাডে এটা 1922 টাকা কিছু টাকা প্রফিট হয়েছিল। তারপরে আবার 4,500 টাকার একটা প্রফিট হয়। তারপরে আবার একটা 3,200 টাকার একটা প্রফিট। তারপরে লাস্ট যে 30 মার্চের আমি পজিশনটা নিয়েছিলাম, এটা আমি নিয়েছিলাম কোথায় আমি একটু বলে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে কনটেক্সটটা, যেটি কোন জায়গাটাতে আমি পজিশনটা ক্লিয়ার করেছিলাম। ওকে, করলাম। নেটওয়ার্ক সমস্যা। ওকে, সো আমি কোথায় কি পজিশন নিয়েছিলাম, এইখানে আমি একটা 1 মিনিট, এটাকে আমি 1 ঘন্টার ক্যান্ডেলে শিফট করছি। ওকে, তো এই রেঞ্জে আমি একটা শর্ট করেছিলাম, কল শর্ট, যেটা 27 মার্চে আমি করেছিলাম। তারপরে এটা 30 মার্চে আমাকে ম্যাক্স প্রফিট 6,000 সামথিং একটা কিছু টাকা দিয়েছিল। এটা আমার লাস্ট প্রফিটেবল ট্রেড ছিল, লাস্ট ট্রেড নয়, লাস্ট প্রফিটেবল ট্রেড। তারপর মার্কেট আমাকে ভীষণ রকম মানে বলা যেতে পারে হাম্বেল করে দেয় আর কি। তো ওটাই আমি বলছি যে কী হয়েছিল আমার সাথে, মানে কী ব্যাপার ঘটেছিল। আমার মনে হয় এখন যেটা আমার রিয়েলাইজেশন, সেটা হচ্ছে মার্কেট না, চার্ট আমরা দেখছি, প্রাইস দেখছি, সব ঠিক আছে, বাট তারপরেও কোথাও গিয়ে মানে 20% ওই চার্ট ট্রেডিংয়ের অবধি আপনি ধরতে পারেন, 80% কিন্তু সাইকোলজি। আপনার সাইকোলজি যখনই বিগড়বে, তখন যত ভালোই আপনি ট্রেডার হন না কেন, মানে আপনি যত ভালোই চার্ট ট্রেড করতে পারুন না কেন, স্টিল আপনি কিন্তু লস করবেন। আর সেই লসগুলোকে নেওয়ার যে ক্ষমতাটা, ওটাই বোধহয় ট্রেডিং। যাই হোক, তো এইখানে আমি একটা এই ব্রেকডাউনে 30 মার্চেই এই ব্রেকডাউনে কিন্তু আমি একটা ট্রেড প্লেস করি, যেটা আমাকে ইগনোর করতে হতো। অ্যাকচুয়ালি ইগনোর করার কারণটা আমি যাকে বলে পরে গিয়ে ওটা ডিপলি অ্যানালাইজ করে বুঝতে পেরেছি। বাট মার্কেট আওয়ার্সে কিন্তু ফোমো কাজ করে, ফিয়ার অফ মিসিং আউট। তার জন্য আমরা ট্রেড প্লেস করে দিই এবং সেটাকে ওভারনাইট হোল্ডও করে দিয়েছিলাম আমি। তো এইখানে গিয়ে মার্কেট একটা গ্যাপ আপ মারে, যার দরুন আমার একটা ভালো রকম লস হয় 30 মার্চ। তো এই লসটা যখন আমার হলো, সেটা কিন্তু তখনও বিয়ারেবল ছিল, অর্থাৎ মানে বলা যেতে পারে যে আমার 5-6 হাজার টাকার একটা লস হচ্ছিলো, যেটা আমার আগের কোনো একটা প্রফিটকে যদি আমি ধরি, তাহলে এদিক ওদিক কেটে নিউট্রালাইজ হয়ে যাওয়ার কথা। বাট স্টিল আমি এখানে আমার সাইকোলজিটা একটু সমস্যায় পড়ে যায়। আমি এখানে ফোমো আবার ক্রিয়েট করি। এই যে গ্রিন ক্যান্ডেলটায় আমি এখানে লং পজিশন ক্রিয়েট করেছিলাম। ওকে, তো যেটা ছিল আমার আরেকটা বড় ভুল। এখানে ইন্ডিয়া বিক্স ভীষণ রকম দুর্বল হয়ে পড়ছিল, তাও আমি কিন্তু এখানে লং ক্রিয়েট করি। যাই হোক, তো এইখানে যে ব্রেকডাউনটা হয়, এই ফোমোটা আমার এতটাই স্ট্রংলি কাজ করেছিল যে এই ব্রেকডাউনে কিন্তু আমি এক্সিট করিনি। তাও আমি আমার ট্রেডটাকে, যেখানে আমাকে সব রকম আমার চার্ট ট্রেডিংয়ের যত এক্সপিরিয়েন্স আছে সে সব কিছু থেকে আমাকে বলা হচ্ছিল যে এই জায়গাটা থেকে এক্সিট করে বেরিয়ে যাওয়ার জন্য, বাট স্টিল আমি এখানে এক্সিট করিনি এবং এটাকে হোল্ড করে দিয়েছিলাম পরের দিনের জন্য। সকালবেলা, অর্থাৎ 2nd এপ্রিল মার্কেট ওপেন হওয়ার আগে 6:30 AM ট্রাম্পের কিছু স্পিচ আছে, যেখানে যুদ্ধ নিয়ে আরও কিছু এক্সট্রিম নেগেটিভ কিছু কথাবার্তা বলা হয় ট্রাম্প দ্বারা। তো যার দরুন এখানে আবার একটা গ্যাপ ডাউন হয় নিফটি। তো
তো যার ফলে আমার আরও লস হয়। কতটা লস হয় আমি একটু দেখিয়ে দিই, যদি এখান থেকে দেখাই। আমি আমার পিএনএলে গিয়ে এই জাস্ট এটাকে আমি শিফট করে দিচ্ছি একদম এপ্রিলের 2nd অবধি, দুটো বড় বড় যে আমার লস হয়েছে, বা এপ্রিলের 4th অবধি যদি রাখি, অসুবিধা নেই। তো যেটা আমার পজিটিভ ছিল, মানে নেট রিয়েলাইজড পিএনএলটা, সেটা কিন্তু নেগেটিভ চলে গেল। কেন হলো? কারণ এই দিনকে আমি 1 এপ্রিলের যে ফোমো ট্রেডটা, তার জন্য আমার 5